সো গাইস আজকে নানিদের বাড়িতে আঞ্জির বাগান দেখতে এসে এমন হয়ে যাবে আমরা কোনোদিনও ভাবতেও পারিনি। আর কিছু ছেলে আমাকে হুইলি দেখাতে যে আমিও ওদের মতো হুইলি মারতে গেলাম আর আমার সঙ্গে এমন হবে আমি বুঝতে পারিনি। সো গাইস যেমন কি তোমরা জানো আগের দিন আমি এসেছিলাম আমাদের নানিদের বাড়ি আর আজকে যাবো अच्छा নানিদের বাড়িতে একটু ঘুরু করতে। ठीक একটু है। বাইরের বাইরে চলে এলাম, এবার যাচ্ছি আমি ওই আঞ্জির বাগান বলে একটা জায়গা আছে ওখানে ঘুরতে। আর কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা চলে এলাম আঞ্জির বাগানের ভিতরে। ভিতরে ঢুকে এবারে আমরা আঞ্জির খুঁজতে লেগে গেলাম আর এত বড় বাগানটা একটা আঞ্জিরও দেখতে পাচ্ছি না। আর অনেক খোঁজাখুঁজির পর এখানে একটা আঞ্জির দেখতে পেলাম আর আমি গাছে চাপতে পারি না বলে এই ছেলেটাকে ধরে গাছে চাপাচ্ছিলাম আঞ্জির পাড়ার জন্য। আর এই যে দেখতে আচ্ছা। পাচ্ছ এবারে আমাকে একটা আঞ্জির পেড়ে দিয়েছে, ওটাকে আমি খাচ্ছিলাম আর খাওয়া হয়ে গেছে। এবারে আমি চলে যাবো বাড়ি। আর বাড়ি যাওয়ার পথে এই ছেলেগুলো বললো আমাদের সঙ্গে চ, তোকে একটা জিনিস দেখাবো। তাই আর আচ্ছা। বেশি দেরি না করে চলে গেলাম এদের সঙ্গে। আর এরা দেখছি সামনের চাকা তুলছে ভালো। আর এদের সামনের চাকা তোলা দেখে আমাকেও সামনের চাকা তুলতে মনে হলো, মানে সাইকেলের চাকাটা। আর ওটাকেই আমি ট্রাই করছিলাম, দেখছি শালা হচ্ছেই না। তারপর ভালো করে এদের সামনের চাকাটা তুলা দেখলাম আর তারপর নেক্সট বার ট্রাই করতে গেলাম আর তখনই দেখি হয়ে গেছে। আর এবারে অনেকক্ষণ সাইকেল চালানো হয়ে যাওয়ার পর চলে যাচ্ছে এবারে বাড়ি। আর তারপরে বাড়ি আসার পর দেখছি ফলের নাস্তা রেডি করেছে। তো গাইস অনেকদিন পর নানি ঘর আসার মজাটাই আলাদা। করে দিল আঞ্জির কাটা আর আঞ্জির কাটাটা খেয়ে আমি ব্লগটাকে এন্ড করছি। আর এই মিনি ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, ফলো করে আমার পাশে থাকবেন। টাটা বাই বাই।